বারিক বিশ্বাসের বাড়ি থেকে উদ্ধার টাকা। রেশন দুর্নীতি তদন্তে মঙ্গলবার সকাল থেকে চলে ইডি তল্লাশি। বারিক বিশ্বাসের বাড়ি ফ্ল্যাট, সেখানে ইডি তল্লাশি। দেগঙ্গা, যেখানে আলিফ নূর এবং আনিসুর রহমান, তাদের বাড়ি থেকে উদ্ধার হয়েছে 13 লক্ষ টাকা। বারিক বিশ্বাসের রাজারহাটের বাড়ি, সেখান থেকে 20 লক্ষ টাকা উদ্ধার। এর পাশাপাশি ডকুমেন্টস বাজেয়াপ্ত হয়েছে। আরো বিস্তারিত জানবো আমরা এই মুহূর্তে। দেগঙ্গার ছবিটা ঠিক কি রয়েছে, পঙ্কজ রয়েছেন টেলিফোন লাইনে, আরো বিস্তারিত আমরা জানবো। পঙ্কজ, আপাতত ভাবে আর কোন কোন খবর পাচ্ছ? পঙ্কজ শোনা যাচ্ছে? বেশ, যোগাযোগ করছি আমরা আরো একবার পঙ্কজের সঙ্গে। তবে তার আগে আরো একবার বলি, বারিক বিশ্বাসের বাড়ি থেকে উদ্ধার টাকা। বারিক বিশ্বাস তার একে একে আমরা দেখতে পেয়েছি গতকাল সকাল থেকে রেশন দুর্নীতির তদন্তে ইডির যে তল্লাশি, তাতে বিভিন্ন জায়গায় এই তল্লাশি অভিযান। বিশেষ করে বারিক বিশ্বাস তার একদিকে যখন রাজারহাটের ফ্ল্যাট, ঠিক অন্যদিকে দাঁড়িয়ে দেগঙ্গা, যেখানে আলিফ নূর এবং আনিসুর রহমানের বাড়ি, সেখান থেকে 13 লক্ষ টাকা, অন্যদিকে 20 লক্ষ টাকা ফ্ল্যাট থেকে উদ্ধারের খবর। এছাড়াও একাধিক ডকুমেন্টসও বাজেয়াপ্ত। পঙ্কজ রয়েছেন টেলিফোন লাইনে, আমাদের প্রতিনিধি। পঙ্কজ, আপাতত ভাবে আর কি খবর পাচ্ছ ইডি সূত্রে? দেখো মনিয়া, যেটা তোমাকে বলতে বলে রাখি যে বারিক বিশ্বাসের গতকালকে বসিরহাটের সংগ্রামপুরের বাড়ি এবং রাজারহাটের ফ্ল্যাটে কিন্তু ইডি আধিকারিকরা হানা দেয় এবং যেটা ইডি মারফত জানা যাচ্ছে যে রাজারহাটের ফ্ল্যাট থেকে 20 লক্ষ টাকা এবং সোনা উদ্ধার হয়। পাশাপাশি প্রচুর নথিপত্র কিন্তু উদ্ধার করে ইডি আধিকারিকরা, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। এবং তোমাকে বলে রাখি যে বারিক বিশ্বাসের কিন্তু এর আগে সিআইডি হাতে গ্রেপ্তার হয়েছিল, সিবিআই তাকে গ্রেপ্তার করেছিল। প্রচুর পরিমাণে সোনা সহ কিন্তু সিবিআই তাকে গ্রেপ্তার করেছিল। ধন্যবাদ পঙ্কজ বিশ্বাস, আমাদের প্রতিনিধি যেমনটা বলছিলেন। এখন অবশ্যই দেখবার যে এর পরবর্তীতে যা যা এই মুহূর্তে বাজেয়াপ্ত করা হয়েছে, যেভাবে টাকা উদ্ধারের খবর সামনে এসছে, তাতে বারিক বিশ্বাস তার আগামী ভবিষ্যৎ সেটা কোন জায়গায় যেতে চলেছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে যা যা বাজেয়াপ্ত হয়েছে ইডির তরফ থেকে পরবর্তী কি পদক্ষেপ জানবার চেষ্টা করব। আমাদের সঙ্গে শুভজিৎ যোগ দিয়েছেন, সিজিও কমপ্লেক্সের সামনে শুভজিৎ রয়েছে। শুভজিৎ, আর এই মুহূর্তের যা পদক্ষেপ সেটা কি হতে পারে পরবর্তী সময়? বারিক বিশ্বাস যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এখনো পর্যন্ত, মূলত সেই জায়গায় দাঁড়িয়ে ইডি তদন্তে কিভাবে এগোতে পারে? বন্টন দুর্নীতি মামলা ছাড়াও একাধিক মামলা এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের হাতে রয়েছে এবং ইডির আধিকারিকরা তারা মনে করছেন দ্রুত সমস্ত মামলা সম্পন্ন করতে হবে এবং তার চার্জশিট আদালতে পেশ করতে হবে। আদালতের পক্ষ থেকেও কিন্তু এই নির্দেশই দেওয়া হয়েছে। গতকাল আমরা দেখলাম একযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে প্রায় 10টি জায়গায় তল্লাশি অভিযান চালানো হলো। তার মধ্যে মূল যে বিষয়টি উঠে আসছে তা হচ্ছে বারিক বিশ্বাস, যার নাম সর্বপ্রথম সামনে আসে। এই বারিক বিশ্বাসকে, এই বারিক বিশ্বাস হলো জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ একজন ব্যবসায়ী। শুধু তাই নয়, জ্যোতিপ্রিয় মল্লিক ছাড়াও বাকিবুর রহমান সহ একাধিক ব্যক্তির সঙ্গে এই বারিক বিশ্বাস, আব্দুল বারিক বিশ্বাসের যোগাযোগ রয়েছে। গতকাল তার বাড়ি থেকে শুরু করে তার অফিস, বিভিন্ন জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা তল্লাশি অভিযান চালান। তার বাড়ি থেকে 20 লক্ষ টাকা উদ্ধার করেন। মোট এই 10টি জায়গায় তল্লাশি অভিযান চালানোর পর 32 লক্ষ টাকারও বেশি উদ্ধার করেছেন এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা নগদে। শুধু তাই নয়, তারা উদ্ধার করেছেন একাধিক নথি, একাধিক হার্ড ডিস্ক। শুধু হার্ড ডিস্কেই তারা থেমে থাকেনি, তারা উদ্ধার করেছেন রেশন বন্টন দুর্নীতির একাধিক কাগজ। কি কাগজ? রেশনের বিভিন্ন রকম সিল করা খাম, যেগুলো ইতিমধ্যে তারা উদ্ধার করেছেন। বাকিবুর রহমানের বিভিন্ন ফ্যাক্টরি, বিভিন্ন রাইস মিলের বিভিন্ন রকম কাগজ বা নথি, সেগুলো কি উদ্ধার করেছেন গতকাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এই মুহূর্তে ইডির আধিকারিকরা তারা মনে করছেন গতকালের এই তল্লাশি অভিযান যে আগামী দিনে এই রেশন বন্টন দুর্নীতি মামলাকে আরও এক ধাপ এগিয়ে দেবে, তা কিন্তু বলাই চলে। শুধু তাই নয়, এই রেশন বন্টন দুর্নীতি মামলার আরও একটি পথ যে আগামী দিনে খুলতে চলেছে, তা কিন্তু মনে করছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এবং গতকালের তল্লাশি অভিযানের যে সাফল্য তারা পেয়েছেন, তাতে আগামী দিনে রেশন বন্টন দুর্নীতির সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে, কাদের কাদের ইনভলভমেন্ট রয়েছে, এবং যে কথা তারা আদালতে দাঁড়িয়ে স্পষ্টত জানিয়েছিলেন যে এই রেশন বন্টন দুর্নীতির যে টাকার অঙ্ক তা পাহাড় প্রমাণ হতে চলেছে। এবং কোথাও গিয়ে সেই জায়গা থেকেই দাঁড়িয়ে আগামী দিনে
রেশন বন্টন দুর্নীতির মামলা যে আরো এক ধাপ এগিয়ে গেল তা কিন্তু বলাই চলে। মণিময়, ধন্যবাদ শুভজিৎ যেটা জানাচ্ছিলেন, এখন বিরোধী রাজনৈতিক দল বা বিজেপির তরফ থেকে বলছিল যে স্বাধীন ভারতের সব থেকে বড় এবং ব্যাপক দুর্নীতি রেশন বন্টন দুর্নীতি। ফলত এই জায়গা থেকে দাঁড়িয়ে ইডির তরফ থেকে অভিযান এবং একে একে যেভাবে তথ্য উদ্ধার হচ্ছে, আনিসুর রহমানের তরফ থেকেও প্রতিক্রিয়া আমরা পেয়েছি। গতকালই আপনারা জানেন যে ভাঙড়ের জাগুল গাছের যে দুটি রাইস মিল সেখানে ইডিও হানা দেয়, কি প্রতিক্রিয়া তার শুনবো। তখন তল্লাশি তো হচ্ছে, সকাল 5:30টায় শুরু হয়েছে, এখন সময় কত 3টে বাজতে, 3টে বাজতে পারে। হ্যাঁ, সম্পূর্ণরূপে ওরা যে সমস্ত যা কাগজপত্র নথি চেয়েছে সবটাই এই তদন্তের জন্য সবটাই আমরা কোঅপারেশন করেছি। যে লেভেলে কোঅপারেশন চলছে সব লেভেলে কোঅপারেশন করা হয়েছে এবং আগামীতেও যে